গড়াই নদীর তীরে, এটা লিখেছে কে বললাম? পল্লীকবি জসীমউদ্দীন। তাকে পল্লীকবি কেন বলা হতো? তিনি প্রকৃতিকে খুব ভালোবাসতেন এবং প্রকৃতি নিয়ে তার যত লেখা। এখানে গড়াই নদীর তীরে তিনি লিখেছেন। এখানে একটা দেখো, ছবিতে নদী দেখা পাচ্ছ তোমরা। নদীর পাশে একটা কুঠির রয়েছে, সেখানে একটা শাড়ি ঝুলছে, এরকম লাউ গাছ রয়েছে, ফুল ফুটেছে, এখানে নানা রকম মশলা, এবং উপরে দেখো সুন্দর একটা মেঘ, পাখির ছবি দিয়েছে। তো এই একটা প্রকৃতির মধ্যে যে সৌন্দর্য তিনি ফুটিয়ে তুলেছেন। তোমরা মাঝে মাঝে কোনো যদি সিনারি দেখো, যেখানে দেখবে যে সিনারিটা তোমাদের খুব ভালো লাগছে, আরও যদি দু একটা ঘর দেওয়া হয় বা কুটির দেওয়া হয়, দেখবে সেটা আরও ভালো লাগে। তেমনই একটা এই কুঠির রয়েছে। তো এখানে যে সমস্ত পাখি বা জীবজন্তু রয়েছে, তারা ভাবছে না যে কুটিরে কেউ থাকে, তারা ভাবছে কি এই কুঠিরটা প্রকৃতিরই একটা অংশ। বুঝতে পেরেছ? এখানে সেখানে দেখো, আমি লাইন বাই লাইন বোঝালে বুঝতে পারবে। লিখেছে গড়াই নদীর তীরে কুটির খানিরে লতা পাতা ফুলে মায়ে রয়েছে ঘিরে। একটা কুঠির রয়েছে বললাম, সেই কুঠিরটার কি হয়েছে? চারিদিকে লতা পাতা মায়ায় ঘিরে রয়েছে। বাতাসে হেলিয়া আলতো খেলিয়া সন্ধ্যা সকালে ফুটি, উঠানের কোণে বুনো ফুলগুলি হেসে হয় কুটোকুটি। উঠানেতে নানা রকম বুনো ফুল ফুটেছে। প্রকৃতির পাশে দেখবে নানা রকম ঘাস ফুল ফুটে, দেখেছো তো নদীর ধারে? সেই রকম দেখবে নানা রকম ঘাস ফুল ফুটেছে, যে হাওয়া বইছে, তারা হেসে কুটি কুটি হচ্ছে। মাচানের পরে শিমলতা আর লাউ জুমড়ার ঝাড়, আড়াআড়ি করে দোলায় দোলায় ফুল ফুল যত বাজার। মাচা একটা দেখিয়েছিলাম ছবির মধ্যে, দেখো সেই মাচার মধ্যে কি দেওয়া হয়েছে? লাউ কুমড়োর গাছ দেওয়া হয়েছে, ঠিক আছে? সেগুলো হাওয়াতে দুলছে। তল দিয়ে তার লাল নোটে শাক মেলিছে রঙের ঢেউ। তার তলায় কি হয়েছে? লাল নোটে শাকের গাছ দেওয়া হয়েছে। আর লাল নোটে শাক দিলে কত সুন্দর দেখতে লাগে, দেখেছো তোমরা? তো যেন তার একটা ঢেউ চলে গেছে। লাল শাড়িখানি রোদে দিয়ে গেছে এ বাড়ির বধূ কেউ। তো এই বাড়ির কোনো একটা বধূ রয়েছে, বধূ। তো বধূ মানে কি? স্ত্রীলোক। তো সে কি একটা লাল শাড়ি সে কি মেলে দিয়ে গেছে আর কি রোদে। তো মাঝে মাঝে সে তা এঁদো ডোবা হতে ছোট ছোট ছানা লয়ে ডাউক মেয়ার বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে। মানে পাশে একটা এঁদো ডোবা রয়েছে, সেখান থেকে পাখিরা তাদের ছানা নিয়ে আসছে, ঠিক আছে, সেই জায়গাতে। ডাহুক মেয়েরা বলতে ডাক পাখি তোমরা দেখেছো, মানে জলচর যে সমস্ত পাখি, সেই ডাহুক মেয়েরা, ঠিক আছে? ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে। গাছের শাখায় বনের পাখিরা নির্ভয়ে গান গায়। মানে গাছের যে সমস্ত ডালপালা রয়েছে, সেখানে যে পাখিগুলো বসে রয়েছে, তারা নির্ভয়ে গান গাইছে, তাদের কোনো সমস্যা হচ্ছে না। এখানে তারা বোঝেনি হেতায় মানুষ বসত করে। মানে তারা বুঝতে পারছে না যেখানে মানুষ বাস করে, কারণ সেই ঘরটা প্রকৃতির সাথে এতটাই মিশে গেছে, তারা সেন বুঝতে পারছে না। মটরের ডাল, মুসুরের ডাল, কালো জিরে আর ধনে, লঙ্কা মরিচ রোদে শুকাইছে উঠানে সযতনে। মানে নানা রকম মশলার ডাল, দেখো মটর ডাল রয়েছে, মুসুর ডাল রয়েছে, কালো জিরে রয়েছে আর ধনে রয়েছে, এছাড়া রয়েছে লঙ্কা মরিচ রয়েছে, রোদে শুকনো করতে দিয়েছে, ঠিক আছে? উঠানে শুকনো করতে দিয়েছে। বলছে লঙ্কার রং, মুসুরের রং, মটরের রং আর জিরা ও ধনের রঙের পাশেতে আলপনা আঁকাকার। মানে এই যে মশলাগুলো শুকনো করতে দিয়েছে, এগুলো দেখে মনে হচ্ছে যেন আলপনা এঁকে দিয়েছে। দেখো ছবিটা তোমরা দেখায়, দেখো যেন উঠানেতে কেউ আলপনা এঁকে দিয়েছে, নানান রঙের আলপনা এঁকে দিয়েছে। ক্লিয়ার? যেন একখানি সুখের কাহিনী নানান আখরে ভরি, এ বাড়ি যত আনন্দ হাসি আঁকা জীবন্ত করি। মানে এই বাড়িতে যেন একদম